আজ সোমবার 30শে ভাদ্র 2024 সালের 16ই সেপ্টেম্বর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। অথবা চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সোমায় নমঃ, এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন। চাঁদের আলো গায়ে লাগান, উপকৃত হবেন, মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন। যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন, অথবা যারা মানসিকভাবে দুর্বল, ডিপ্রেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। বিজনেসম্যানেরা বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বিজনেসের প্রসার বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতাও করতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ ছোটোখাটো ব্যাপারে আবারও বলছি, ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ কিন্তু আপনাদেরকে করতেই হবে। আজ খুশির সোনালি দিনগুলিকে ফিরে পাওয়ার জন্য কাছের মানুষজনদের সঙ্গে মূল্যবান সময় কাটান। মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আজ অবশ্যই চেষ্টা করুন রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে বিরত থাকা।